আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد। গত পর্বে আমরা তাহাজ্জুদ তথা কিয়ামুল লাইলের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছি। সালাফদের মধ্যে তাহাজ্জুদের ব্যাপক প্রচলন, তাহাজ্জুদের জন্য তাদের ব্যাকুলতা ও একাগ্রতার কথাও আলোচনা করেছি। একই ধারায় আজ এই শেষ পর্বেও আমরা সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আমরা জেনেছি সালাফরা কিভাবে তাহাজ্জুদকে তাদের প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। তাদের অনেকেই গোপনে তাহাজ্জুদ আদায় করতেন, এমনকি তাদের স্ত্রীদের কাছ থেকেও তারা এই আমলকে গোপন রাখতেন, লুকিয়ে রাখতেন। হাসান ইবনু সিনানের স্ত্রী বলেন, আমার স্বামী আমার সাথে ট্রিক করতেন, কৌশল অবলম্বন করতেন। তিনি আমার পাশে ঘুমের ভান করে শুয়ে থাকতেন এবং বাচ্চাদের মতো আমাকে ভুলিয়ে রাখতেন। যেই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়তাম তিনি জেগে উঠতেন ও সালাত আদায় করতেন। একদিন আমি তাকে হাতে নাতে ধরে ফেলি এবং তাকে বলি, হে হাসান, হে আবু সিনান, আপনি কেন বিশ্রাম নিচ্ছেন না? তিনি বললেন, তুমি কি চাও আমি বিশ্রাম করি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কবরে যত ইচ্ছা বিশ্রাম নেওয়া যাবে এবং আমি কবরে চূড়ান্ত বিশ্রাম লাভের প্রস্তুতি নিচ্ছি। সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর পা ও পায়ের পাতা ফুলে যেত। তাই দেহের রক্ত চলাচল ঠিক করার জন্য তিনি ফজরের পর দেয়ালের সাথে তার পা উল্টো করে ভর দিয়ে রাখতেন, যাতে পায়ে জমে যাওয়া রক্ত আবার শরীরে ফেরত যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 17 নম্বর আয়াতে বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের কম সময়ে ঘুমাতো। মাসরুক ইবনুল আজদা সম্পর্কে তার স্ত্রী বলেন, তিনি সারা রাত সালাতে থাকতেন, ফজরের মুহূর্তে ফজরের সালাত আদায় করতেন, তারপর হামাগুড়ি দিয়ে বিছানায় যেতেন, কারণ সারা রাত দাঁড়িয়ে সালাত আদায়ের পর তার আর হাঁটার শক্তি থাকতো না। তিনি হামাগুড়ি দিয়ে তার বিছানায় ফেরত আসতেন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের কম সময়ে ঘুমাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির পথ প্রদর্শনের গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন, তার উপর তাহাজ্জুদ ফরজ করা হয়েছিল। ইসলামের প্রাথমিক অবস্থায় তাহাজ্জুদ ফরজ করার মাধ্যমে আল্লাহ তাকে প্রস্তুত করেছিলেন। যে কোনো কাজ ও পরিস্থিতিতে সফলতা অর্জনের চাবিকাঠি হল তাহাজ্জুদ। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুজাম্মিলে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হে বস্ত্রাবৃত, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হচ্ছে। তাকে বলা হচ্ছে, হে বস্ত্রাবৃত, কিছু সময় ব্যতীত দণ্ডায়মান থাকুন, রাতের অর্ধেক অথবা এর চেয়ে একটু কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 6 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক ও স্পষ্ট উচ্চারণের অনুকূল। মুআম্মার রাহিমাহুল্লাহ বলেন, আমি সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহর পাশে সালাত আদায় করছিলাম, কারণ তার সাথে আমার কিছু দরকার ছিল। ঈশার সালাতের পর তিনি সুন্নাহ আদায়ের জন্য উঠে দাঁড়ালেন। আমি ভাবলাম তার হয়তো সামান্য কিছু সময় লাগবে, কাজেই একটু অপেক্ষা করি আমি। তিনি সূরা মুলক তেলাওয়াত করছিলেন এবং তিনি সূরার 27 নম্বর আয়াতে পৌঁছালেন, ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উজুহুল্লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে, তখন কাফিরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে আর বলা হবে, তোমরা তো এটাই চাচ্ছিলে। তো তিনি যখন এই আয়াতে আসলেন, আয়াতটি তিনি বারবার তিলাওয়াত করছিলেন। আমি মসজিদের বাইরে গিয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম,
কারণ আমি তার সাথে বাইরে দাঁড়িয়েই কথা বলবো ভেবেছিলাম। আমি দেখলাম তিনি তখনও ওই আয়াতের পুনরাবৃত্তি করেই যাচ্ছেন। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উজুহুল্লাযীনা কাফারু। শেষে আমি ঠিক করলাম ফজরের আগে এসে তাঁর সাথে কথা বলবো। কিন্তু আমি ফজরের আগে সেখানে গেলাম, ওয়াল্লাহি আমি তাকে সেই একই অবস্থার উপর দেখতে পেলাম। তিনি তখনও দাঁড়িয়ে থেকে সেই একই আয়াত তিলাওয়াত করে যাচ্ছিলেন বারবার। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উজুহুল্লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। এভাবেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে উপলব্ধি করতেন। রাতের সালাত আদায়কারীদের চেহারায় একরকম আনন্দ ও নূরের ছাপ পরিলক্ষিত হবার ব্যাপারে আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, খলাউ বির রহমানি ফাআলবাসাহুম মিন নূরিহি। যারা আল্লাহর সাথে নির্জনে সময় কাটায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার নূর দ্বারা আচ্ছাদিত করে দেন। তারা রাতের গভীর অন্ধকারে আল্লাহর সাথে নির্জনে সময় কাটিয়ে থাকেন। তাই আল্লাহ তার নিজের জ্যোতি থেকে তাদেরকে কিছু অংশ দান করেন। তাদের চেহারা থেকে নূর ঠিকরে বের হতে থাকে। জান্নাতে যাবার পথে তাদের জন্য পুলসিরাত কিয়ামের আলোয় আলোকিত হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ আদায়কারীদের জন্য জান্নাতে বিশেষ কক্ষ ও প্রাসাদ নির্ধারিত থাকবে। সর্বোপরি আল্লাহর সাথে নির্জনে একাকী সময় কাটানোর চেয়ে উত্তম মুহূর্ত আর কি হতে পারে? ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ আদায়ের জন্য বিনিময় হিসেবে এটাই কি যথেষ্ট নয়? আল ফুদাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, যখন ঘরের দরজা বন্ধ হয়ে যায়, রাতের অন্ধকার নেমে আসে এবং লোকজন তার পরিবারের সাথে একান্তে সময় কাটায়, এই মুহূর্তটি হচ্ছে ভালোবাসার দুজন মানুষের পরস্পর কাছে আসার সবচেয়ে উত্তম সময়। এবং আমি এই সময়টাতে আমার রবের সাথে একাকী মুহূর্ত পার করি। খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর ইবাদতে রাত পার করে। যখন রাত নেমে আসে, আল্লাহওয়ালারা নির্জনে একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হন, বিনয় ও আনুগত্যের সাথে সাজদাতে অবনত হন। এখানে যদি কোনো প্রেসিডেন্ট, রাজা কিংবা উচ্চপদস্থ ব্যক্তি থাকতো, তাহলে অবশ্যই আমরা তার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতাম। অথচ প্রতি রাতে মহাসম্মানিত আল্লাহর সাথে সাক্ষাতের সময় আমরা ঘুমিয়ে কাটাই। ধিক আমাদের প্রতি! আল্লাহ আমাদের ডাকছেন, অথচ আমরা ঘুমে বিভোর হয়ে আছি। একবার আল ফুদাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ হুসাইন ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহকে একসাথে হাঁটার প্রস্তাব করেন। তিনি তাকে বলেন, চলো একসাথে হাঁটি। তিনি তাকে তখন এক বিস্ময়কর ও আশ্চর্যজনক ব্যাপার জানান। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, ওই ব্যক্তি মিথ্যাবাদী যে দাবি করে সে আমাকে ভালোবাসে, কিন্তু যখন রাত আসে সে আমার থেকে দূরে সরে যায়। কেউ যদি কাউকে ভালোবাসে, তবে সে কি তার সাথে দীর্ঘ সময় একাকী কাটাতে চাইবে না? অবশ্যই চাইবে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ যখন এটা পড়েন, তিনি বলেন, তাহাজ্জুদ আদায়কারীগণ যদি আল ফুদাইল ইবনে আইয়াদের এই হতাশাব্যঞ্জক উদ্ধৃতি শুনত, তবে তাদের চোখগুলো নির্ঘুম রাত কাটাত। এই ঘটনাটি আদ-দাইরুনির আল মাজালিসা, ইবনে কুতাইবার উয়ুনিল আখবার এবং আব্দুল হক আল আশবিলির বিখ্যাত বই আত-তাহাজ্জুদে পাওয়া যায়। এটা কোনো হাদিস নয়, তবে বর্ণনাটি বহু সংখ্যক আলিমের কিতাবে পাওয়া যায়। কিছু ছোট রিসালাতেও আমি তা দেখেছি। আর এই কথাগুলো মহান আল্লাহর নিজস্ব বলা কথা নয়, বরং আল ফুদাইল ইবনে আইয়াদের নিজস্ব ভঙ্গিমায় বলা কথা। বোঝানোর স্বার্থে তিনি এভাবে বলেছেন। এটি খুব স্বাভাবিক যে স্বামী স্ত্রী একে অপরের সাথে দীর্ঘক্ষণ কাটাতে চায়। এজন্য তাদের মাঝে খুনসুটি চলে, বন্ধুদের মাঝে ঝগড়া বিবাদ চলে। কেন তুমি আমাকে দেখতে আসো না, আমাকে সময় দাও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর সাথে কেউ সময় ব্যয় করতে চায় না। আমাদের কি এজন্য লজ্জিত হওয়া উচিত নয়? একবার এক মহিলা বিখ্যাত ইমাম আল আউজাঈ রাহিমাহুল্লাহর স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি বাচ্চাদেরকে খেলা করতে দেখলেন এবং আল আউজাঈর ইবাদতের স্থানের দিকে তাকালেন। তিনি আল আউজাঈর স্ত্রীকে বললেন, আপনার স্বামীর সালাতের স্থান থেকে বাচ্চাদের প্রস্রাব পরিষ্কার করুন, যেন তার সালাত বরবাদ না হয়ে যায়। আল আউজাঈর স্ত্রী তাকে বলেন, ওয়াল্লাহি এটা বাচ্চার প্রস্রাব নয়, বরং এ হলো প্রতি রাতে আমার স্বামীর চোখ নিঃসৃত কান্নার পানি। বান্দার মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়।
আল ইসরা ওয়াল মিরাজের হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে আরোহণ করেন, তিনি মুসা আলাইহিস সালামকে সালাতরত অবস্থায় দেখতে পেলেন। তিনি সালাত আদায় করছিলেন, কারণ এটা অন্তরে সুখানুভূতি আনে। আরেক বর্ণনা এসেছে, কবরে যখন মালাইকারা মুনকার ও নাকির কোনো বান্দাকে প্রশ্ন করবেন আপনার রবকে, বান্দা তার উত্তরে বলবেন আমাকে সালাত আদায় করতে দিন। মালাইকাগণ বলবেন নিশ্চয়ই, তবে এর আগে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিন। তিনি সালাত আদায় করতে চাচ্ছিলেন, কারণ এই মুহূর্তটি তার কাছে আনন্দদায়ক ছিল, আমলের জন্য নয়, বরং আল্লাহর সাথে সাক্ষাৎ ছিল তার জন্য অত্যন্ত আনন্দদায়ক। সত্যিকার অর্থেই তারা আল্লাহকে ভালোবেসেছিলেন। রাতের বেলা কিয়াম ও তাহাজ্জুদে উঠতে না পারার ব্যর্থতা দিনের বেলার সব কাজের ব্যর্থতার কারণ। একে আপনারা মূল কারণ হিসেবে চিহ্নিত করে নিন। আপনার ঈমান স্থবির হয়ে পড়লে তাহাজ্জুদের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করুন। আপনার মনে যদি কোনো প্রত্যাশা থাকে তবে কিয়ামের জন্য উঠুন। যদি আপনার পাপ আপনাকে আচ্ছন্ন করে ফেলে তবে তাহাজ্জুদই আপনার একমাত্র ভরসা। যদি পার্থিব জীবনে নানা ফিতনা, ফাসাদ ও পরীক্ষার সম্মুখীন হন তবে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আপনি যদি ইলম হাসিল করতে চান তবে তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলুন। ইব্রাহিম ইবনু শাম্মাস রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল্লাহি আমি আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহকে তাঁর শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত কখনোই কিয়াম ছাড়তে দেখিনি। এরাই হলেন খাঁটি বান্দা, এরাই হলেন কিংবদন্তি। তাহাজ্জুদ আদায় করলে আপনার দিনটি ভালো যাবে। তাহাজ্জুদ আপনার চেহারায় উজ্জ্বলতা ও দীপ্তি এনে দেবে। তাহাজ্জুদ আপনার স্ত্রী ও সন্তানের জীবনকে বারাকাময় করে তুলবে। হাসরের দিনে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাইলে আপনি তাহাজ্জুদ পড়ুন। জান্নাতুল ফিরদাউস পেতে চাইলে তাহাজ্জুদ পড়ুন। দুনিয়াবী সমস্যাগুলো থেকে মুক্তি চান, তাহাজ্জুদের জন্য উঠুন। ওয়াল্লাহি, তাহাজ্জুদের আলোচনা কিংবা সবাইকে এজন্য উৎসাহ প্রদানের ক্ষেত্রে আমাদের লজ্জিত হওয়া উচিত, কারণ এর পুরোটাই তো আমাদের নিজেদের কল্যাণের জন্য। আপনি যদি প্রকৃত অর্থেই আল্লাহকে ভালোবাসেন তবে তাহাজ্জুদের জন্য উঠুন। আপনি যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চান তাহাজ্জুদের জন্য উঠুন। মহান আল্লাহ তাঁর নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন। আপনার জীবনের কিছু অংশ শুধু মহান আল্লাহর জন্য নির্দিষ্ট করুন। আপনি আপনার নিজের, আপনার পরিবার ও কাজের পেছনে অনেক সময় ব্যয় করেন, আমরা সবাই করি। আমরা প্রত্যেকেই প্রাত্যহিক জীবনে পড়াশোনা, নানা সামাজিক কর্মকাণ্ড, অবসর সময় যাপন, বিশ্রাম ও আরাম আয়েশ ইত্যাদির পেছনে অনেক সময় ব্যয় করে থাকি। আমাদের জীবনে কি মহান আল্লাহর জন্য কোনো অংশই নেই? সবার আগে কি আল্লাহকে প্রাধান্য ও অগ্রাধিকার দেওয়া উচিত নয় আমাদের? এখন থেকেই মনস্থির করুন, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এখনই এই মুহূর্তে শপথ নিন যে আজ থেকে আমি মহান আল্লাহর উদ্দেশ্যে তাহাজ্জুদ আদায় করব। এখন থেকেই শুরু করে দিন। ক্ষণিকের বিশাল কিছুর চেয়েও ওই ক্ষুদ্র জিনিসের মূল্য অনেক বেশি, যা আপনার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। সুতরাং মাত্র 2 রাকাত দিয়ে শুরু করুন। অন্ততপক্ষে 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করুন। আমাদের কোনো জরুরি মিটিং কিংবা চাকরির সাক্ষাৎকার বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থাকলে আমরা কি করি? আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সেখানে যাওয়ার জন্য আমরা যেইভাবেই হোক না কেন সময় বের করে নেই। কিন্তু তাহাজ্জুদের ব্যাপার আসলে কি কেউ এমন করে? না, বরং তারা একে অবহেলা করে। তারা একে সুন্নাহ বলে তাচ্ছিল্য করে, অথচ চাকরির ইন্টারভিউকে তারা ফরজ মনে করে। প্রতিদিন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সুতরাং সেই সময়ে আপনি উঠুন। আগামীকালের কথা ভেবে শয়তানকে আপনার উপর বিজয়ী হতে দেবেন না। আজকে এবং এই মুহূর্ত থেকেই আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন। আমাদের সালাফদের কাছে তাহাজ্জুদ ছিল এতটাই জরুরি বিষয় যে যদি কোনোভাবে তা ছুটে যেত তারা এর কাজা আদায় করতেন। হৃদয়কে বিগলিত করা এবং কুরআনের আয়াতগুলোকে গভীরভাবে উপলব্ধি করার জন্য রাতের অন্ধকারে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আয়াতগুলো তিলাওয়াত করা, মহান আল্লাহ তার শক্তি ও গুণাবলী ও নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করার চেয়ে উত্তম পদ্ধতি আর কি হতে পারে? আমি তো নির্দ্বিধায় বলতে পারি, ইনশাআল্লাহ আপনি এমন একজন শহীদ কিংবা হকপন্থী আলিমও পাবেন না যিনি জীবনে তাহাজ্জুদ পড়েননি।
আজকালকার তথাকথিত মূর্খ আলিমরা উম্মাকে ভ্রষ্টতার দিকে ঠেলে দিয়েছে, কারণ তারা কোনো দিনই ইবনু তাইমিয়া কিংবা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো রাতের গভীরে তাঁদের রবের প্রতি সাজদায় অবনত হয়ে মহান আল্লাহর দরবারে সঠিক পথের দিশা চায়নি। আল্লাহর দরবারে রাতে সাজদায় কাটানো কোনো ব্যক্তি দিনের বেলায় কখনো কাফিরদের সন্তুষ্ট করতে পারে না, কিংবা আকিদার যে বিষয়ে কোনো মতভেদ নেই সেই বিষয়ে উম্মাহকে গোমরাহ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বহু জায়গাতে তাহাজ্জুদের কারণে সাহাবাদের প্রশংসা করেছেন। আল্লাহ সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে বলেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদা, আপনি তাদেরকে রুকু ও সাজদারত অবস্থায় দেখবেন। এটি এমন একটি মাদ্রাসা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক, আপনার রব তো জানেন যে আপনি কখনো রাতের 3 ভাগের 2 ভাগ, কখনো অর্ধেক এবং কখনো 3 ভাগের 1 ভাগ জেগে থাকেন। আপনার সঙ্গীদের একটি দলও তাই করে। এমন আরও অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের উপর আমলের কারণে তাঁদের প্রশংসা করেছেন। তাঁদের বাচ্চারাও এর উপর আমল করত। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ হলো মুমিনের সম্মান। আগের যুগে কোনো আরবকে যদি বলা হতো যে তোমার কোনো সম্মান নেই, তবে রক্তপাত হয়ে যেত। আমি তো বলবো, আপনি যদি তাহাজ্জুদ না পড়েন তাহলে আপনার কোনো সম্মান নেই। এটাকে হয়তো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আমি এটাই বলবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জুদ হলো মুমিনের সম্মান। জাবির ইবনে আবদুল্লাহ, সাহিল ইবনে সাআদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের সম্মান হলো তাহাজ্জুদ। হাদিসটি মুস্তাদরাক আল হাকিমে আছে। আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। এমন কে আছে যে এগুলো জানার পরেও মহান আল্লাহর সাথে একান্তে সাক্ষাৎ করতে চাইবে না? কে আছে যে এগুলো জানার পরেও আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাইবে না? কে আছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার অভিযোগ পেশ করতে চাইবে না? রাতের অন্ধকারে আপনি যখন আপনার রবের সাথে সাজদায় একাকী মুহূর্ত কাটান, তখন অন্য কেউ নয়, একমাত্র আল্লাহই আপনাকে দেখেন। আপনি যে মুনাফিক নন, এটা তাই নির্দেশ করে। কতাদা বলেন, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না। তাহাজ্জুদ আপনার লক্ষ্য অর্জনের পথে দিনের অন্যান্য যে কোনো কাজের চেয়ে বেশি কার্যকর হয়। রাতের বেলার তাহাজ্জুদ আপনার দিনকেও সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ করে। এমনকি আমরা যদি প্রাপ্তির সাথেও তুলনা করি, তাহলেও এটা জরুরি। আপনি কি হাসরের দিনের দৈর্ঘ্যকে কমিয়ে আনতে চান? 50,000 বছরের সমান যে দিনটি, তবে আজ থেকেই তাহাজ্জুদের সালাত শুরু করে দিন। আল্লাহ আপনার অবস্থানকালকে কমিয়ে আনবেন ইনশাআল্লাহ। ঈশা থেকে ফজরের মধ্যবর্তী যে কোনো সময় তাহাজ্জুদের সালাত আদায় করা যায়। মানুষ বাড়ি ফিরে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা রাত টিভি কিংবা ইন্টারনেটের পেছনে সময় ব্যয় করে, আর তাহাজ্জুদ ছেড়ে দেওয়ার পক্ষে তারা হাজারটা অজুহাত দাঁড় করায়। তাদেরকে সেসব অহেতুক কাজের কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলে, আমার ভালো লাগে তাই। স্ত্রীর সাথে একা সময় কাটানো আপনাকে আনন্দ দেয়, বন্ধুদের সাথে অলস সময় কাটানো আপনাকে আনন্দ ও প্রশান্তি দেয়। এর কারণ হলো তাদের সঙ্গ আপনার ভালো লাগে। তারা চলে যাবার সময় আপনি বলেন, তোমার সাথে খুব ভালো সময় কাটলো, পারলে আরও কিছুক্ষণ বসে যাও। আপনি যদি আল্লাহর সাথে রাতের বেলা নির্জনে একাকী সময় কাটানোকে উপভোগ না করেন, তাহলে কিভাবে বলা যাবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন? মানুষ তার দুঃখ দুর্দশার কথা অন্যকে বলে বেড়ায়, অথচ রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে তাদের নিজ নিজ প্রয়োজন সম্পর্কে জানতে চান। মানুষ নিশ্চিন্ত হবার জন্য অন্য মানুষের উপর ভরসা করে, কিন্তু কেন? মহান আল্লাহ কি তাকে এই নিশ্চয়তা দেননি যে বান্দা যখন তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া প্রদান করেন?
উম্মাহ দাবি করে তারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর মুখাপেক্ষিতার অর্থ জানে। তারা বিভিন্ন ফেসবুক পোস্টে লাইক, আই লাভ ইউ আল্লাহ ইত্যাদি কমেন্ট করে, শেয়ার করে এবং গাড়ির বাম্পারে স্টিকার লাগানোর মাধ্যমে আল্লাহর প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটায়। আপনি এখন থেকেই শপথ করুন যে কোনো অবস্থাতেই তাহাজ্জুদ পড়া বাদ দিবেন না। ইন্টারনেট, টেলিভিশন, আড্ডা এগুলো কিছু সময়ের জন্য বন্ধ রাখুন। ঈশা ও ফজরের মধ্যবর্তী যে কোনো সময়ে 2 রাকাত সালাত আদায় করুন। হয়তো কিছুদিন বা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পরেই আপনারই মনে হতে থাকবে আমি একে ফজরের আগ মুহূর্তের দিকে আদায় করব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনার মাঝে তখন এই অনুভূতিও আসবে যে কেবল 2 রাকাতই যথেষ্ট নয়, আপনি ধীরে ধীরে 4 রাকাত, তারপর এভাবে 8 রাকাত এভাবে পড়া শুরু করে দিবেন। এরপর হয়তো আপনার এটাও মনে হবে যে আপনি যে 2টো সূরা পড়ছেন, হয়তো সূরা ইখলাস ও সূরা নাস, এগুলো অতটা দীর্ঘ নয়, আপনি এর চাইতে আরেকটু বড় সূরা পড়া শুরু করে দিবেন। এভাবে আপনি একদিন একে উপভোগ করা শুরু করবেন ইনশাআল্লাহ। এটা হলো মহান আল্লাহর সাথে আপনার চুক্তি ও ব্যবসায়িক লেনদেন। মদিনার বিখ্যাত আলিম, আমার বাবার সহপাঠী শাইখ মুখতার আশ-শানকিতি আমার উস্তাদ ছিলেন। অনেকেই এটা জানেন না যে শাইখ মুখতার আশ-শানকিতির বাবাও অনেক বড় আলিম ছিলেন। তিনি মধ্য 80-তে ইন্তিকাল করেন। তার পিতা আমার পিতার শিক্ষক আর তার ছেলে ছিলেন আমার বাবার সহপাঠী। বিশ্ববিদ্যালয়ের একই রুমের সহপাঠী ছিলেন তারা। আমার বাবা একবার বলেন, একবার কেউ একজন তাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছিল। তিনি ইশার সালাত আদায় করলেন এবং কুরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে গেলেন। তিনি যখন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করছিলেন তখন মদিনা থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছিল। অর্থাৎ তিনি মাত্র 1 রাতে সম্পূর্ণ কুরআন খতম দিয়েছিলেন। ওয়াল্লাহি এটি অসম্ভব কিছু নয়, ওয়াল্লাহি এটি সম্ভব। আমার ভাইয়েরা, আপনারা তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে মহান আল্লাহকে বিস্মিত ও অভিভূত করে দিন। মাত্র 2 রাকাত, মাত্র 2 রাকাত সালাতের মাধ্যমে আপনি মহান আল্লাহকে বিস্মিত ও অভিভূত করে দিতে পারেন। মুসনাদ ইমাম আহমদ, মুসান্নাফে ইবনু আবি শাইবা ও মিশকাতুল মাসাবিতে এই হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিবা রব্বুনা আযজা ওয়া জাল্লা মিন রাজুলাইন সারা আন উইতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনি আহলিহি ওয়া হাইয়িহি ইলা সালাতিহি ফায়াকুলু রব্বুনা আয়া মালাইকাতি ইনজুরু ইলা আবদি সারা মিন ফিরাশিহি ওয়া উইতাইহি ওয়া মিন বাইনি হাইয়িহি ওয়া আহলিহি ইলা সালাতিহি রাগবাতান ফিমা ইনদি ওয়া শাফাকাতাম মিম্মা ইনদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ধরনের মানুষের ব্যাপারে অবাক হন। এক ধরনের মানুষ হলো ওই সব ব্যক্তি যারা বিছানার আরাম, প্রিয় মানুষ ও পরিবারকে উপেক্ষা করে রাতের সালাতে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ মালাইকাদেরকে তার ব্যাপারে বলেন, আমার এই বান্দাকে দেখো, সে তার প্রিয় মানুষের সঙ্গ পরিত্যাগ করে আরামের বিছানা ছেড়ে জান্নাতের আশা ও জাহান্নামের ভয়ে সালাতে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজিবা রব্বুনা, মহান আল্লাহ অবাক হন। এটি মহান আল্লাহর একটি সিফাত, যার ধরন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট। আল্লাহ এর মাধ্যমে বান্দাকে উৎসাহ দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানতেন যে আপনি উঠবেন, কিন্তু এর পরেও তিনি আপনাকে এ ব্যাপারে উৎসাহ প্রদান করছেন এবং মালাইকাদের কাছে উল্লেখ করছেন। আবু হাজিম রাহিমাহুল্লাহ বলেছেন, নির্ধারিত ইবাদতগুলো যথাযথ আদায় করা সত্ত্বেও সাহাবা ও তাদের অনুসারীদেরকে যেই আমলের কথাই বলা হতো তারা সেটাকে নিজেদের নিয়মিত আমলের অন্তর্ভুক্ত করে নিতেন। তাহাজ্জুদের মাধ্যমেই সফলতা আসে, তাহাজ্জুদের মাধ্যমেই বিজয় আসে। জাফর ইবনু জাইদ রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার একটি বাহিনীর সাথে কাবুল গিয়েছিলাম। আমাদের মাঝে সিলাহ ইবনু আইসাম আল আদাউই নামে একজন ইবাদত গুজার সৈনিক ছিল। আমরা রাতের বেলা এক জায়গাতে তাঁবু খাটালাম। যখন সবাই ঘুমিয়ে পড়ল, সিলাহ কাছের এক জঙ্গলের দিকে চলে গেল। আমি ধীর গতিতে তার অনুসরণ করলাম এবং তাকে সালাতের জন্য অজু করতে দেখলাম। তারপর সে সালাতে দাঁড়িয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই একটি সিংহ তার দিকে এগিয়ে আসলো। আমি তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিলাম।
গর্জন শুনে আমি ভয়ে লাফ দিয়ে গাছে উঠে পড়লাম। ওয়াল্লাহি সিলা একবারের জন্যও তাকালো না কিংবা নড়াচড়াও করল না। সে সালাত আদায় করে যেতে লাগলো। সে যখন সাজদায় গেল, আমি ভাবলাম এই বুঝি সিংহটা তাকে নাগালে পেয়ে যাবে, সিংহটা বোধহয় তার উপর লাফ দিয়ে পড়বে। আমি দেখলাম সিংহটা তাকে ঘিরে চক্কর দিচ্ছে। সিলা তার সালাত শেষ করে সিংহের দিকে তাকালো এবং বলল, যাও অন্য কোথাও গিয়ে তোমার রিজিক ও খাবারের খোঁজ করো। আমি দেখলাম সিংহটি বিকট তর্জন গর্জন করে ওখান থেকে চলে গেল। সিংহটি এত জোরে গর্জন করছিল যেন তা চারপাশের পাহাড়কেও কাঁপিয়ে দিচ্ছিল। এ ছিল অত্যন্ত ভীতিকর। ফজরের ঠিক আগ মুহূর্তে সিলা তার ক্যাম্পে ফিরে গেল এবং এমনভাবে ঘুমিয়ে পড়ল যেন সে ওভাবেই সারা রাত ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর বাকি সবাই তাকে ফজরের জন্য ডাকতে থাকলো। সবাই মনে করল সে সারা রাত ঘুমিয়ে কাটিয়েছে। সিয়ারু আলামিন নুবুলা সহ আরও কিছু কিতাবে আরও ঘটনা পাওয়া যায়। আমর ইবনু উতবা ইবনুল ফারকাদ ছিলেন একজন ব্যক্তি যার সাথে সিলার মতো ঘটনা ঘটেছিল। তাকে সবাই ভালোবাসত, কারণ তিনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন এবং এই কারণে তিনি ছিলেন সবার জন্য নিরাপত্তা স্বরূপ। একদিন এক সিংহ এসে দাঁড়ালো, কিন্তু তিনি সালাত বন্ধ করলেন না। তারা তাকে পরে জিজ্ঞেস করল, তুমি কি সিংহকে ভয় পাও না? তিনি পরে বললেন, আমি তখন আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম আর আমি আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় পাই। আল্লাহর কাছে এটা প্রকাশ করতে আমি লজ্জা পাচ্ছিলাম। সাঈদ ইবনে মুসাইয়্যিবের জীবনী পড়লে জানা যায় তিনি 50 বছর যাবৎ একই অজুতে ঈশা ও ফজরের সালাত আদায় করেছেন, অর্থাৎ তিনি সারা রাত ইবাদত ও জিকরে পার করেছেন। সাবিত আল বানানি রাহমাহুল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে ইবাদত গুজার বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটি নিশ্চিত হয় যে তিনি তাহাজ্জুদ পড়েন ও নফল রোজা রাখেন। তাঁদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, কারণ এগুলোর মাধ্যমেই বান্দার আন্তরিকতা, ত্যাগ ও নিজের নাফসকে বিসর্জন দেবার প্রমাণ মেলে। আলহামদুলিল্লাহ তাআলা, আমরা তাহাজ্জুদের মাহাত্ম্য, এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাঁর সেই সব বান্দাদের মাঝে শামিল করে নেন যারা সততা ও নিষ্ঠার সাথে তাহাজ্জুদ আদায় করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।